নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, মোরলা মাছের ঝাল। এই রেসিপির জন্য নিয়েছি মোরলা মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। এরপর দেব লবণ আর হলুদ গুঁড়ো আর লবণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আর কি মশলা নিয়েছি বলে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর জিরে, সাদা সর্ষে একসঙ্গে আমি বেটে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ কুচি। মাছ ভাজার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালোভাবে কড়ার চারপাশে মাখিয়ে নেব। এরপর হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম মোরলা মাছের সেই মাছগুলো আমি ভেজে নেব। কড়ার মধ্যে মাছগুলো সব তুলে দিলাম। এরপর খুন্তি করে মাছগুলো আমি একটু কড়ার মধ্যে চাড়িয়ে নেব আর নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। নিচের পিঠ ভাজা হয়ে গেছে। এরপর খুন্তি নিয়ে উল্টে দেব আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো সব থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এত সুন্দর মাছ ভাজার গন্ধ বেরিয়েছে যেন সারা বাড়ি মোমো করছে। একই কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল গরম হয়ে গেছে। দিলাম তেজপাতা একটু লাল করে ভেজে নেব। এরপর দেব শুকনো লঙ্কা তেজপাতা একটু লাল করে ভেজে নেব। তেজপাতা আর লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব কুচনো পেঁয়াজ ভালোভাবে লাল করে আমি ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা বাটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম একটু জল দিয়ে ভালোভাবে মশলা কষে নেব। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে মশলা কষে নিয়েছি। এরপর দেব সাদা সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম। এরপর 1 থেকে 2 মিনিট কষে নেব। 1 থেকে 1.5 মিনিট কষে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পর ঝোলটা একটু ফুটতে সময় দেব। এরপর দেব পরিমাণ মতো লবণ। ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এরপর দেব ভেজে রাখা মোরলা মাছ। খুন্তিয়ে করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলো সব ডুবিয়ে দেব। এরপর হালকা আঁচে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।